সন্ধেবেলায় চায়ের সঙ্গে যদি এইরকম একটা খাবার খেতে চান, তাহলে দেখে নিন রেসিপিটা কিভাবে জিনিসগুলো বানানো হচ্ছে। বাড়িতে যদি ব্রেড থাকে, মানে পাউরুটি যদি থাকে, তাহলে সেগুলোকে এইরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিন। ছোট ছোট টুকরো করে না কেটে সরাসরি চটকেও করা যায়, কিন্তু জিনিসটা দেখতে ভালো হয় তাহলে। তারপর তার মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি, এইরকম ভাবে যতটা কুচি করা যায় আর কি। তার মধ্যে দিয়ে দিন একটু আদার কুচি পরিমাণ মতো, তার মধ্যে দিয়ে দিন একটু রসুনের কুচি, তার সাথে দিয়ে দিন কাঁচা লঙ্কা। যদি বাচ্চারা খায় তাহলে তার জায়গায় আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তার মধ্যে দেবেন একটু ধনেপাতা কুচি, আর শুকনো মশলা হিসেবে দেবেন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আর সামান্য একটু চিনি। আর যদি কারি পাতা থাকে তাহলেও দিতে পারেন। আর তারপরে এইভাবে ব্রেডগুলোকে সুন্দর করে চটকে নিন। চটকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে জিনিসটা যখনই আপনি জল দিয়ে চটকাবেন, তখন দেখবেন সুন্দর করে একটা মন্ড তৈরি হচ্ছে। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে এই রকম ভাবে তেল দিয়ে দিন। তেল দেওয়ার পর যেরকম শেপ আপনি চান, যদি বলের শেপ চান বলের শেপ দিতে পারেন, যদি ফিঙ্গার শেপ চান তাহলে ফিঙ্গার শেপও দিতে পারেন। দেওয়ার পর সুন্দর করে ডিপ ফ্রাই করে নিন। খুব বেশিক্ষণ ফ্রাই করবেন না, খেয়াল রাখবেন। তার কারণ হচ্ছে বেশি ফ্রাই করলে যেহেতু ওটা ব্রেড পাউরুটি, সেই কারণে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তেলটা একটু বেশি করে দেবেন যাতে দু পাশটাই খুব সহজেই ভাজা হয়ে যায়। তারপর এইরকম একটা কালো রঙের বাটি নিয়ে নিন। নেবার পর ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে সুন্দর করে চায়ের সাথে পরিবেশন করুন। এবার যেটা হচ্ছে ব্যাপার, যদি বাড়িতে বাচ্চা বা বড় যেই থাকুক না কেন, তাহলে দেখবেন তাদের ক্রমশ বাইরের দিকের যে খাবার একটা টেন্ডেন্সি থাকে, সেই খাবার টেন্ডেন্সিটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে যদি বাড়িতে এইভাবে বাচ্চাদেরকে খাওয়ান।